কোনো ডাক্তার মানে চেন্নাই অব্দি আমরা গেছি, কেউ ঠিক করতে পারেনি। মায়ের জব করে জব করে প্রতিদিন সকালে পারবি তো আমার অত্যাচার সহ্য করতে পারবি? কেউ পারবি না। আজকে আমি এরকম করবো, কালকে তোরা পিছু নিয়ে গাড়ি দেখ। একমাত্র সহ্য করে আমার মা। পারবি তোরা? কেন এরকম করি জানিস? পিছনে ভাবতে লাইন পাবে না বলে, তাই আমি ঠেলতে বাধ্য হই। যা বলি বল, যা। কত বাচ্চা আমার দুধ দাঁড়িয়ে প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ কেন করছি দেখি দোকানে একটু প্রচুর ভিড় হয়েছে। কেন করছি প্যান্ডেলটা? তার কারণ অনেক অসুস্থরা বাচ্চারা আসেন, যাতে রোদের কষ্ট না হয়, সেই জন্য আমি এটা করে দিয়েছি। আর একটা কথা যেটা বলবো, ভক্তরা আমি বারবার বলি কেউ শাড়ি আনবেন না। আমি আগেও বলেছি কেউ শাড়ি দেবেন না। যার ফলে আপনারা কতগুলো বাঁশ কিনে দিন, কতগুলো তিরপল কিনবেন, যাতে আপনাদের দয়াতে কোনো কেউ অসুস্থ না, সেটাই পুণ্যের কাজ। মায়ের অনেক শাড়ি পরেছে, তোমার সন্তানরা কষ্ট পাবে আর মাকে শাড়ি পরাবে, সেই মা শাড়িও গ্রহণ করে না। মা কখনো বলে না আমাকে দামি শাড়ি দাও, দামি গহনা দাও। চাহিদা কাদের? চাহিদা তো আমাদের। আমাদের চাহিদা, আমাদের মতো নরকের কীট আমাদের চাহিদা। মায়ের কোনো চাহিদা নাই। মাকে এইটুকু নকুলদানা দিলেও মা সন্তুষ্টি, মা শান্তি পায়। যদি তার সন্তানদের জন্য মাথার ছাউনি কেউ করে দেয়,